এই হ্যালো কবির বিন সামাদ গেল। আরে বললি ধরবে না ধরবে না। আর আমি যদি বলি একটু চেয়ারম্যানে ধরে আনো কাঠি তো তোমার খোলা লাগবে, খেলা হবে না। ঠিক না বেঠে? তো এই জন্য যাই হোক, মানে ছোট মানুষ অনেক সময় উল্টে পাল্টে যায়। একবার এক ইমাম সাহেব ওই রোজার মাসে, এই রোজার মাসে শিখেছে না রোজা রাখবেন কিনা, নাকি রোজার মাসে সকালে খাবেন, দুপুরে খাবেন, আর বিকেলে খেয়ে তারপর আবার ইফতার করতে যাবেন। কিছু আল্লাহর ওলি আছে, আরে বাবা সারাদিন রোজা রাখে না, আসরের আগের থেকে মেসওয়াক শুরু। এই কি ব্যাপার, এখন তো আসর আজান হয়নি, মেসওয়াক যত করবা তত সোয়াব। হ্যাঁ, আল্লাহর ওলি বলে রোজা রাখে না। এবার দেখবেন যে মসজিদে ইফতারি হয় উনি প্লেটের এমন জায়গায় বসবে একেবারে মাঝখানে, দুই পাশে দুই প্লেট, যাতে চাচা এসে মনে করে ও মনে হয় এইটার লোক, এটার লোক মনে করে এটা বাদ দিয়ে ওখানতে বসে, আবার আমার চাচা এসে মনে করে মনে হয় এইটার লোক, এটা বাদ দিয়ে ওখানতে বসে। এবার যে আজান হয়ে যায় এটা নিয়ে কয় দেখো নষ্ট হয়ে যাবে গো, তাইলে তারপরে কুপাই দেয়। আছে না নাই? আছে। রোজার মাসে অনেকেই বড় আল্লাহওয়ালা হয়ে যান, বড় নামাজি, বড় পরহেজগার। এত বড় পরহেজগার সারা বছর যারা মসজিদে বা জামাত নামাজ আদায় করে, ওই রোজার দিন যে চাঁদ ওঠে তারপরে ওই মুসাল্লিরা যে দেখে সামনের কাতার আল্লাহর ওলিদের দখলে। ঠিক না বেঠে? সামনের কাতারটা আল্লাহর ওলিদের দখলে চলে যায়। ও ভাই এই মাইকটা একটু সাইড দেন, একটু মাইক একটু ফাঁকা করে দেন, এই জায়গায় এইটা সাউন্ড একটু ফাঁকা করে দেন, এই জায়গায় একটু আওয়াজ আসতে। কিন্তু এখন তো সব ওই ডিজিটাল কায়দায় কিছু বলেও বলতে পারি না, সাহসও পাই না যে কোনে কোন কথা কি হইবানি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। সাতক্ষীরায় গেলাম মাহফিলে, মাইক বাজে না, বললাম কি খবর, কয় থানা থেকে, কলারোয়া থানা। ফোন করে বলে দিয়েছে পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না, ছেলেপিলের পড়ার ক্ষতি হবে, খবরদার মাইক বাজাবেন না। এক গ্রামে হয়তো 2 জন 5 জন 7 জন পরীক্ষা দেয়, বলেন ঠিক না বেঠিক? এই 2 5 7 জনের জন্য মাইকটা বাজানো যাবে না। এই মাইক বাজালাম না, ভালো কথা, স্টেজে বসে আছি, 2 জন এসে বলছে হুজুর দোয়া করে দেন। বললাম কে দোয়া? বিয়ে হচ্ছে না নাকি? কারণ আমার কাছে অনেকেই খালি বিয়ের দোয়া চাই। বলছে না হুজুর তাহলে কি? বলছে আমাদের দাখিল ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তাই দোয়া নেওয়ার জন্য আইসি। আমি বললাম তোদের জন্য প্রশাসন মাইক বন্ধ করে দিয়েছে, তোরা আইসিকে দোয়া চাচ্ছিস? বোঝেন তাহলে এ কি বেকায়দা চেয়ারম্যান সাহেব? আপনি বলেন, জাগের পড়ার জন্য মাইক বন্ধ করে থুয়েছি, ওরা এসে স্টেজে এসে বলছে হুজুর দোয়া করেন। আমি বললাম তোরা না পড়ি দোয়া নিয়েছে কি মানে পাস করবে? পাস করা সম্ভব? পড়ার দরকার আছে না নাই? না পড়িয়ে গিয়েছে দোয়া নিতে। আমি দোয়া করে দিয়েছি একজনের বিয়ের জন্য, অবশ্যই তার বিয়ে হয়েছে অনেক কষ্টের পরে, 2-3 জায়গায় দোয়া করি, কিন্তু 2 মাস পরে সে বিয়ে ভেঙে গেছে। এখন আবার ফিরাই জায়গায় আসে আর কয় হুজুর 100 টাকা দিলাম আমার বিয়ের জন্য দোয়া করতেন। আমি বললাম তোর জন্য আর দোয়া করতে পারবো না, আমি বিয়ে দিয়ে 2 মাস পরে তো ছাড়া ছাড়িয়ে গেছে, আর কত দোয়া করে দেবো আমি? বাগেরহাটে দোয়া করে দিয়েছি, এক হাসপাতাল কর্তৃপক্ষ এসে 1000 টাকাতে বলছে হুজুর হাসপাতালের জন্য দোয়া করতেন। আমি বললাম আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাই ফেলাই দাও, যাতে হাসপাতালে একটু বেচা কিনা হয়। পরের দিন বাড়ি আসার পরে দেখি আমার কাছে মেসেজ লিখেছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? কেন? তারপর সে দোয়া করেছেন যে হাসপাতালে যেন বর কথায়, আমার তো আজকে পুলিশ এসেতে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। তাই বললাম তুমি দিয়েছ 1000 টাকা, আর এই এলাকায় যে জনগণ ওরা দিয়েছে 1 লাখ টাকা, তা আল্লাহ কোন পক্ষে যাবে? ঠিক না বে ঠিক? তো এই জন্য আমার দোয়ায় যে কাজ হয়নি এটা মনে করার দরকার নেই। তোমার হাসপাতালে রুগী বাড়াই দিতে কইছি 1000 টাকা, আর 1 লাখ টাকা নিয়ে ওকে সুস্থ থাকতে কইছি, তা এই জন্য এই দিকে একটু কাজ বেশি। ঠিক আছে তো বাজান?